একজনও কেউ আদর্শবান না, কেউ সব হলো চিটার। আর জনসেবা করতেছে না, খালি ভাব ধরতে আহে। মানে আমি বিরাট বড় নেতা, গাড়ি বাড়ি কিভাবে করবো এই স্বপ্ন আছে। নতুন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, বিপি নূর সকলের বাইরে এগুলো বাদ। কেউই ভালো না, আওয়ামী লীগ বিএনপি নূর কেউ পারবে না। বিপি নূর ভালো লোক কিন্তু ক্যাপাসিটি নাই। আর আওয়ামী লীগ বিএনপি ভালোই না, জাতীয় পার্টিও ভালো না। আর হ্যাঁ, এই জামাতকে ভালো বলেন, জামাত তো আরো খারাপ। কতবার মারলো আমাকে আওয়ামী লীগ, কিন্তু আমি তাদের ক্ষমা করে দিয়েছি। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত সবই এক রসুনের কোয়া। এমনকি বিপিনুরও ছোটখাটো দল। আমরা কারো উপর ভরসা করতে পারতেছি না। ডক্টর ইউনূস সাহেব বর্তমানে তত্ত্বাবধায়ক হিসাবে আছেন। আমরা এই ভাঙতি বছরটা তাকে ক্ষমতায় চাই। আর যদি ভালো কাজ করে তাহলে আগামী বছরও তাকে রাখা যায়। তাই আমরা ভোট চাই না, ভোট চাইব পরে। আগে জনগণের কিছু উন্নয়ন সংস্কার হোক। আর বাংলাদেশে ৬৮,০০০ গ্রাম বাংলায় কি ৩০০ লোক নাই? আমার আশেপাশে কিন্তু ৩০০ ভালো লোক আছে, কিন্তু তারা ঐক্যবদ্ধ না। তারা সবাই সবাইকে চিনে, কিন্তু সব দল থেকে একজন একজন করে নিয়া যে ৩০০ লোক একটা জোট হয়েছে, দেখলাম একজনে ১৫ দলীয় জোট করছে। কিন্তু আসলে এই জোট কইরেও কোনো লাভ হয় না। কারণ কি, ভালো লোক আছে স্বর্ণবর্ণ, তারা ঐক্য নাই। ৩০০ লোক আছে, তার মধ্যে কিন্তু আমি পড়ি না। আমি কিন্তু ভালো লোক না, ভালো লোক আছে, তবে আমি কাজ করতে চাই। হ্যাঁ, আমি চাই কাজওয়ালা লোক। কাজওয়ালা লোক কি, এই যে রুগী পড়ে রয়েছে, এই যে নিয়ে গেলাম কালকা ব্যান্ডেজ করাই করলাম। ওই আপনার একটা রুগী নিয়ে গেলাম প্রেস ক্লাবের সামনে থেকে, তারে ব্যান্ডেজ করে আনলাম। গিয়ে পোকা হয়েছিল, আবার আজকে নিয়ে গেছে পোকা হয়েছে। এখন ওই রুগীটা এখন দেখি যে খালি পোকাই শরীরে, মানে এমন আছে মারাও যাইতে পারে। তাহলে এই রুগীটা যদি আগে, যদি আমার ঢাকা সিটির ভিতরে ১০৪টা ওয়ার্ড মাত্র, ওয়ার্ড কাউন্সিলররা তাদের কিন্তু সিটির পক্ষ থেকে কিন্তু তাদের স্বাস্থ্য সেবা আছে, স্বাস্থ্য সেবার পথ আছে। প্রত্যেকটা ওয়ার্ড কাউন্সিলে একটা করে অ্যাম্বুলেন্স থাকতো। ওই আঞ্জুমান মফিদুল লাশ নেয়, রুগী নেয় না। এই অ্যাম্বুলেন্স ওয়ার্ড কাউন্সিলে একটা আলাদা বেড থাকবো, সেখানে প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়া, তাহলে ঢাকা মেডিকেল জিজি হাসপাতাল নেওয়ার কোনো ব্যবস্থা থাকতো। আর সাধারণ যখন ছোটখাটো অসুখ হয়, তখন না পা প্যারাসিটামল এগুলো খাওয়ার চিকিৎসা না পাওয়ার কারণে তারপরে ক্যান্সার আকার ধারণ হয়ে যায়। আমি মনে করি এইসব সুচিকিৎসা আগে মানুষের সবচেয়ে। আল্লাহ তাআলা বলছিল যে তোমার মুসা তোর কাছে কিছুই চাইতাম না, বারবার বলার পরে যদি চাইতাম তোর কাছে সুস্থতা চাইতাম। তাই এখন আল্লাহ তাআলা যেখানে মানুষের সুস্থতার জন্য, এখন আমাদের সুস্থতার জন্য কোনো সরকার করে নাই। আর ঢাকা মেডিকেলে এখন যাওয়ার পরে দেখলাম এই ভালোই সেবা দেয়, কিন্তু সেবা দিলে কি হবো, ক্যান্সার হয়ে যাওয়ার পরে যদি আমরা সেবা নিতে যাই, সেবা পাই হবে না। প্রাথমিক অবস্থা রাস্তায় কাঙ্গালি যারা পড়ে থাকে তাদের জন্য কেউ দেখে না।